আসসালামু আলাইকুম। গতকালকে যে দেখিয়েছিলাম যে কিছু বাঁশ পিস করে কেটেছিলাম, সেগুলো থেকে শশার মাচা তৈরি করবো আর কি। তো শশা মাচা সেখানে বলেছিলাম যে আমার প্রায় 200 পিস খুঁটি লাগবে, কিন্তু এখানে 80 পিসের মতো হয়েছে। তো বাকি পুরনো কিছু আছে, সেগুলো একত্র করবো সমস্ত কিছু গণনা করার পর নতুন কয় পিস লাগে, তারপর বাঁশ কাটতে যাব। তো আজকে সেটাই করলাম। আজকে হচ্ছে যেই বাঁশগুলো কেটে রেখেছিলাম, আমার বাগানের বাইরে ছিল, সেগুলোকে আনলাম, এবং কিছু মেহগনি গাছের ডালা কাটা ছিল, তো ওগুলোকে একত্র করলাম। আজকে মূল কাজই হচ্ছে সবগুলোকে একত্র করে কত পিস খুঁটি হয়েছে এবং আর কত পিস লাগবে, কয়টা বাঁশ কাটলে হবে, তো সেটাই হচ্ছে আমাদের আজকের মূল কাজ। এখানে পুরনো যে করলার জায়গা দেওয়ার জন্য সেখানে কিছু করেছিলাম, সেগুলো খুলেছি। তারপর কিছু এদিকে ওদিকে রাখা ছিল, পুরনো শর্তগুলো ছিল, সমস্ত একত্র করে তারপর নতুনগুলো মিলিয়ে টোটাল দেখলাম 120 পিসের মতো হয়েছে। অর্থাৎ আরও 80 পিস খুঁটির দরকার, আর 80 পিস এখন নতুন বাঁশ থেকে তৈরি করতে হবে। তো নতুন বাঁশ কাটার জন্য কালকে যাব। আজকে এর সাথে কাজ করলাম হচ্ছে যে আমার বর্ষার জন্য যেই ধনিয়া পাতার চাষ করেছিলাম, ওটা তো জানেনই একদম নষ্ট হয়ে গেছে। তো ভাবছি এখন যেহেতু বৃষ্টি নাই, তো ওইটাকে পরিষ্কার করে তারপর নতুন করে কিছু বীজ, আমি যে বীজ কিনেছিলাম সেখান থেকে কিছু বীজ ঘরে ছিল, পুরোটা তখন মাটিতে ফেলা হয়নি, তো সেগুলো ফেলে দিই। আবার ভাবলাম জায়গাটা খালি রেখে কী লাভ, উপরে যে ছাউনি ছিল সেগুলো সরিয়ে দিলাম, যাতে করে কাজ করতে কষ্ট না হয়। অর্থাৎ জমিটাতে তো আবার কোদাল দিয়ে কুপিয়ে মাটিটা আগলা করার পর বীজ ফেলতে হবে। এই জন্য সব কিছু ক্লিয়ার করলাম, সব কিছু পরিষ্কার করার পর তারপর আবার নতুন করে ধনিয়া বীজ ফেলে দেব। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না, আল্লাহ তাআলা অনেক মেহেরবানি, তো এখন অনেক কাজ। এই বৃষ্টির মধ্যে অনেক কিছু করতে গিয়েও করতে পারিনি, জমিগুলো একদম ফাঁকা পড়ে রয়েছে। এখন যতটা সুযোগ পাই তার মধ্যেই যে আমার কাজের জন্য আল্লাহ বরকত দান করেন এবং আমাকে সুস্থ রাখে, আমার কাজগুলো যেন সুস্থতার সাথে সবসময় করতে পারি।